ঈদের লম্বা ছুটিতে ঢাকা এখন ফাঁকা, নেই চিরচেনা যানজট, রাস্তাঘাটে নেই মানুষের ভিড়। ছুটি আর রাস্তাঘাটের এমন অবস্থার সুযোগে বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা যায় মানুষের ঈদ উদযাপন, বিশেষ করে শিশুদের আবদার ঘোরাঘুরি সবচেয়ে বেশি। এছাড়া এবার ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগারগাঁও এলাকায় র্যালি ও শোভাযাত্রা হয়েছে। দ্বিতীয় চন্দ্রপালের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ জামাত শেষে শোভাযাত্রায় অংশ নেয় উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। শোভাযাত্রাটি টিএসসি ঘুরে কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে বক্তব্য দেন ভিসি। তুলনামূলকভাবে আমরা ভয়হীন পরিবেশে এখন একসাথে হতে পেরেছি। এই জাতীয় উদযাপনগুলো আমরা করতে চাই এবং এটি ধর্ম মত নির্বিশেষে যার যার ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলো তারা যেন আনন্দের সাথে উদযাপন করতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এদিকে এবারই প্রথম আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত শেষে আনন্দ র্যালি করে মুসল্লিরা। র্যালিটি মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। এছাড়াও ফাঁকা ঢাকায় শিশুদের উপচে পড়া ভিড় ছিল বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে অনেকটাই আনন্দে কেটেছে ছোট্ট সোনামণিদের। বাচ্চারা প্রথম এই পার্কে নিয়ে আসছি, আমার বউ আসছে, এটা খুব ভালো লাগতেছে। বিনোদনের জন্য তো আসলে আজকের এই দিনটা খুব ভালো ওর জন্য আর কি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। কার সাথে এসেছো? বাবা মার সাথে। ট্রেন, ঘোড়া, হাঁস। টিকিটের সাথে এবার কুপন দিয়ে দিয়েছি ফ্রি। সেক্ষেত্রে তারা র্যাফেল ড্রর ব্যবস্থা হবে বলে তারা পুরস্কৃত করা হবে তাদেরকে। ধনী গরিব সবার জীবনই সারা বছর আনন্দময় হোক, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।